শীতের দিন চলে আসলো, তাই স্কুল ছুটি দিল। স্কুল ছুটি হওয়াতে রাহুল তো অনেক খুশি। সে মনস্থির করেছে দাদু বাড়ি গিয়ে অনেক দিন এবার থেকে আসবে। মা বাবা গেলে বেশি দিন সে থাকতে পারে না, তাই এবার একাই রাহুল দাদু বাড়িতে ঘুরতে যাচ্ছে। তার দাদু বাড়ি বেশি দূরে না, এই তো 2টি গ্রাম পার হলেই তার দাদু বাড়ি। বিশেষ করে তখনকার দিনে এত যানবাহন কিন্তু ছিল না। তখনকার লোক হেঁটে যেতেই পছন্দ করত, তাছাড়া আর উপায় ছিল না। অনেক দিন পর দাদু বাড়িতে ঘুরতে যাচ্ছি। সেই মা বাবা নিয়ে গেছিল কতদিন আগে। স্কুল ছুটি না হওয়াতে তো যেতে দিচ্ছিল না মা বাবা। শীতের দিনই ছুটি পেলাম স্কুল, তাই ঘুরতে যাচ্ছি দাদু বাড়ি। কিন্তু রাস্তায় তো শেষ হচ্ছে না। মা বলল সন্ধ্যা হওয়ার আগে আগে মায়াপুরের জঙ্গলটা পার হয়ে যেতে। কেন যে একা আসলাম, মা বাবার সাথে আসলেই মনে হয় ভালো হতো। না, বেশি ভাবলে হবে না, তাড়াতাড়ি পা চলাই। এদিকে রাহুলের বাবা আর তার মা আর তার ছোট বোন অনেক চিন্তায় পড়ে গেল যে তাদের ছেলের রাহুল এখনো দাদুবাড়ি গেল কিনা। হ্যাঁ গো, তোমার কি একটুও চিন্তা হচ্ছে না ছেলেটাকে একা ছাড়া কি আমাদের ঠিক হলো? সে কি পারবে তার দাদু বাড়ি যেতে? তোমাকে বললাম যে চলো না গো, আমরাও যাই। বাবা অনেক দিন ধরে যেতে বলছিল, 2 দিন থাকতাম আর চলে আসতাম। ছেলেটাকেও একা ছাড়তে হতো না। কিন্তু তুমিই তোমার কাজ নিয়ে পড়ে আছো, ছেলেটার কথা একটুও ভাবছো না। ভাবি গো ভাবি, ছেলেমেয়ের কথাই তো আমি ভাবি। তাকে তো বললাম যে কিছুদিন দাঁড়া, আমরাও ঘুরতে যেতাম একসাথে। কিন্তু তোমার ছেলে কি আমার কথা শোনে গিন্নি? সে নিজের মতো করেই চলে গেল। ও নিয়ে তুমি চিন্তা করো না, ও ঠিক চলে যাবে। না, আমি যাই, মাঠে অনেক কাজ পড়ে আছে। তুমি বেশি ভেবো না, কিন্তু আমাদের ছেলেকে আমি চিনি, সে ঠিক চলে যাবে। তার মা অনেক চিন্তায় পড়ে গেল। ছোট্ট ছেলে পারবে কি যেতে একা? জানো মা, আমি দাদাকে বললাম যে দাদা আমাকেও নিয়ে চল না রে, আমিও যাব দাদবাড়ি। দাদা আমাকে নিয়ে গেল না। আমাকে দাদা বলল, না রে ছুটকি, তুই অনেক ছোট আছিস, তুই মা বাবার সাথে যা। আমি দাদু বাড়ি থেকে তোর জন্য ভালো ভালো খেলনা নিয়ে আসব। এই কথা বলে দাদা আমাকে ছেড়ে চলে গেল। আমাকে নিয়ে গেল না মা। আমিও যাব দাদবাড়ি, চল না মা, আমাকেও নিয়ে। দাদা একাই চলে গেল, আমাকে নিয়ে গেল না। এই কথাটাই তো বললাম রে চুটকি, তোর বাবাকে দেখলি না, তার কাজ নিয়ে এসে পড়ে আছে। সে কি আমাদের কথা ভাবে? ভাবলে আমাদের সাথে চলে যেত তোর দাদুর বাড়ি। কিন্তু তার আগে কাজ শেষ হবে, তারপরেই যাবে। তুই আমার কাছে বেশি জেদ করিস না চুটকি, আমি কিন্তু অনেক টেনশনে আছি। এদিকে তোর দাদা ফিরল কিনা অনেক চিন্তা হচ্ছে জানিস। মালতী দেবী অনেক চিন্তায় পড়ে গেল। এত ছোট ছেলে পারবে এত দূরে যেতে? 2টি গ্রাম পার হয়ে যেতে হবে, তারপরেই তার দাদু বাড়ি। এদিকে সন্ধে হয়ে আসলো। যেতে যেতে যদি রাত হয়ে যায়, কোথায় থাকবে তার ছেলে? এই নিয়ে মালতী দেবীর অনেক চিন্তা। এদিকে আবার তার ছোট মেয়ে চুটকি, সেও জেদ করতেছে দাদুর বাড়ি যাওয়ার জন্য। এদিকে বাড়ির উঠানে জমিদার আর বিশু মিলে তাদের গ্রামটাকে নিয়ে আলোচনা করতে থাকে। তারপরেই তারা রাহুলের বাবাকে দেখতে পায়। এই পথ ধরেই এসে যাচ্ছিল। তাকে বিশু ডাক দিল, কি হে বিশ্বনাথ, তোমার কি জানের মায়া নেই? এই দুপুরবেলা কোথায় যাচ্ছ? বিশ্বনাথ, এদিকে শুনো, আমার কথাটা একটু শুনে যাও বাবু। এই কথা শুনে তো বিশ্বনাথ অবাক হয়ে তাদের দিকে যায়। সে মাঠের দিকে কাজ করতে যাচ্ছে, তার আবার জানের মায়া করে কি হবে? ব্যাপারটা ভালো ঠেকছে না, তাই সে কি হয়েছে সেটাই শোনার জন্য তাদের দিকে সেও যায়। কি হে বিশ্বনাথ, এই দুপুর বেলা তুই কোথায় যাচ্ছিস রে? আমাদের মায়াপুর বনে একটা মারাত্মক জিনিস এসেছে রে, যে জিনিস নাকি অনেক ভয়ঙ্কর। সে যাকেই পাচ্ছে তাকে দিয়েই তার খিদে মিটাচ্ছে। সে মানুষ কিংবা জীবজন্তু কাউকেই ছাড়ছে না। তাই আমরা গ্রামবাসীরা অনেক ভয়ে ভয়ে আছি। তার নাম কেউই বলতে পারছে না রে। কি বলছো জমিদার মশাই? এই ব্যাপারে তো আমি কিছুই শুনিনি, এইমাত্র তোমাদের মুখে শুনলাম। তবে কি আমার ছেলেটা এবার? না 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 না, হে ঈশ্বর, গিন্নিকে আমি কি জবাব দেব এবার? আমার সাথে এমন জঘন্য কাজ করতে পারো না তুমি। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। আমি এবার গিন্নিকে কি বলে জবাব দেব? হে ভগবান, এটা আমার সাথে কি হচ্ছে?
আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও। কি হয়েছে রে বিশ্বনাথ? তোমার ছেলেটা মায়াপুর বনে গিয়েছে নাকি? মায়াপুর বনে যদি তোমার ছেলে যায় তবে কিন্তু তার রক্ষে নেই, কারণ সে যাকেই পাচ্ছে তাকে দিয়েই কিন্তু সে তার খিদে মিটাচ্ছে। আমার যত সম্ভব সে একটা কিন্তু দানব, কারণ দানবের মায়া মমতা বলে কোনো জিনিস থাকে না, সে কাউকেই তার হাত থেকে চলে যেতে দেয় না। তুই চিন্তা করিস না রে বিশ্বনাথ, ভগবানের ওপর বিশ্বাস রাখ, সেই পারে তোর ছেলেটাকে বাঁচাতে রে, কারণ আমরা চাইলেও কিছুই করতে পারবো না। আমরা তো তার কাছে তুচ্ছ একটা জিনিস। এরা কি হাতির মতো জিনিস কেউ তার খিদের জন্য ব্যবহার করে? আমরা তো শুধু একটা মানুষ। এই কথা শুনে বিশ্বনাথ তার ছেলেকে হারানোর ভয়ে অনেক কাঁদে আর উপরওয়ালার কাছে বারবার মিনতি করে যে আমার ছেলেটার জন্য কোনোভাবেই কিছু হয় না, না হলে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। বিশ্বনাথ অনেক গরিব, ছেলে বিশু সাথে আছেই বলে তো সে মাঠে ঘাটে চাষ করে, তাদের দিন কোনো রকম খুশিতে কাটে। আর তার ছেলের সামনে বিপদ, সে চাইলেও কিছু করতে পারবে না। কি বা করার তার? সে কি পারবে দৈত্যর হাত থেকে তার ছেলেকে বাঁচাতে? চিন্তা করিস না রে বিশ্বনাথ, মনে সাহস রাখ, ভগবানের ওপর বিশ্বাস রাখ, দেখবি তোর ছেলের কিছুই হবে না। কাল সকালবেলা গ্রামের 10-12 জন মিলে তোর ছেলেকে আমরা খুঁজতে যাব। আর কাঁদিস না রে বিশ্বনাথ, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। কি বলছো জমিদার মশাই? কাল অবধি অপেক্ষা করে থাকলে আমার ছেলেকে আমি আর কোনোদিন খুঁজে পাবো না। আমি আজকে যাব আমার ছেলেকে খুঁজতে। আমার ছেলের জায়গায় যদি তোমার ছেলে থাকতো জমিদার মশাই, তবে কি তুমি এই কথাটা বলতে পারতে? আমি কালকের জন্য অপেক্ষা করতে পারবো না। তোমাদের যাওয়ার ইচ্ছা না থাকলে আমি একাই যাব আমার ছেলেকে খুঁজতে। এতে আমার কি হবে আমি নিজেও জানি না। আমি আমার ছেলেকে চাই। কি বলছিস যে বিশ্বনাথ? পাগলামি করিস না। তুই একা তার সাথে কিভাবে পেরে উঠতে পারবি? ও একটা দৈত্য। তুই তার কাছে গেলে শেষমেশ তুইও তার কাছে প্রাণটা হারাবি। তোর তার থেকে বরং আমরা কালকেই খুঁজতে যাব তোর ছেলেকে। ঠিক বলেছে বিশু, আমরা কালকেই তোর ছেলেকে খুঁজতে যাব। আমরা 3 জনে কি করতে পারবো সেই দৈত্য? আমরা কিছুই করতে পারবো না। তার শেষমেশ আমরাও প্রাণটা না হারিয়ে ফেলি। তার থেকে বরং বিশ্বনাথ, আমার কথাটা একটু শোন বাবা, আমরা কালকেই যাব তোর ছেলেকে খুঁজতে। অনেকজন থাকলে আমরা তাকে মারতে তো পারবো না, কিন্তু তাকে ভয় তো দেখাতে পারবো। এটাই আমাদের কাছে অনেক রে। কালকের জন্য জমিদার মশাই তোমরা অপেক্ষা করতে পারো, কিন্তু আমি একটা বাবা হয়ে কিভাবে কালকের জন্য অপেক্ষা করতে পারি? আমি কালকের জন্য অপেক্ষা করতে পারবো না। আমি এখনই যাব আমার ছেলেকে খুঁজতে। তোমরা কেউই না যেতে পারো, কিন্তু আমি যাব। আমি আমার জীবন্ত অবস্থায় আমার ছেলেকে আমি দেখতে চাই জমিদার মশাই। আমি কালকের জন্য অপেক্ষা করতে পারবো না। না, আমি অপেক্ষা করতে পারবো না। না বিশ্বনাথ, তুই এভাবে যাস না রে, ফিরে আয়। আমার কথাটা একটু শোন, তার কাছে গেলে তুইও শেষমেশ প্রাণটা হারাবি। পাগলামি করিস না বিশ্বনাথ, ফিরে আয় বাবা, যাস না এভাবে। আমরা সবাই মিলে তোর ছেলেকে খুঁজতে যাব রে, চলে আয়। কাজটা আমরা মনে হয় জমিদার মশাই ঠিক করলাম না। তাকে একা ছেড়ে দেওয়াটা আমাদের ঠিক হলো না। শেষমেশ তার প্রাণটা হারালে আমাদের গ্রামটা আরও বেশি ভয়ভীত হয়ে যাবে। তার থেকে বড় নামই বলি কি আজই তুমি গ্রামবাসীকে বলো, আজই আমরা তাদেরকে খুঁজতে যাব, আর সাথে যেন অস্ত্র নিয়ে আসে তারা। ঠিক আছে বিশ্বনাথ, আমি এখনই সবাইকে বলছি, এখনই আমরা বেরোবো তাদেরকে খুঁজতে। আর তুমিও রেডি হয়ে নাও। যেভাবেই হোক ওই দৈত্যটাকে আমাদেরকে মারতেই হবে, না হলে আমাদের গ্রামটাকে আমরা কোনো দিনও বাঁচাতে পারবো না। এদিকে রাহুল এখনো মায়াপুর বনটা পার হতে পারেনি। তবে কি সে রাস্তা ভুল করেছে? দৈত্যর ব্যাপারে তার কিছুই জানা নেই রাহুলের। কি করবে? এত ছোট ছেলে দৈত্যের হাতে পড়লে তার যা রক্ষে নেই। মায়াপুর বনটা অনেক বদলে গেছে। কোথাও কোনো জীব দেখতে পাচ্ছি না, রাস্তাও শেষ হচ্ছে না। তবে কি আমি রাস্তা ভুল করছি? কিভাবে আমি রাস্তা ভুল করব? মা বাবার সাথে তো এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। মায়াপুর বন আজকে অনেকটা মায়াবী লাগছে। কাউকে তো দেখতে পাচ্ছি না যে কারোর কাছ থেকে শুনে নেব। বেশি ভাবলে হবে না, সন্ধে হওয়ার আগেই মায়াপুর বনটা পার হতে হবে। যাই, সামনে গিয়ে দেখি, কাউকে যদি খুঁজে পাই তার কাছ থেকে না হয় রাস্তাটা জেনে নেব। কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না, কার কাছে শুনবো দাদু বাড়ি যাওয়ার রাস্তাটা?
কেন যে একা একা আসলাম, যাই সামনে গিয়ে না হয় আরেকটু দেখি, কাউকে যদি পাই। এই কথা বলে রাহুল সামনের দিকে আরও এগিয়ে যায়, কিন্তু সে একটুও জানে না সামনে তার কী বিপদ অপেক্ষা করে আছে। এদিকে দৈত্য বসে আছে শিকারের আশায়। তবে কি আজকের প্রথম শিকার রাহুল, না রাহুলের বাবা? দেখা যাক বন্ধুরা। এদিকে দৈত্যবনের সব পশু পাখিকে খেয়ে সাবার করে দিয়েছে, তবু তার খিদে শান্তি হয়নি। আজকে সে একটা মানুষকেও শিকার করেছে। মানুষ গন্ধ পাচ্ছি আমি। তবে কি এই বনে আরো মানুষ এসেছে? ভালোই হয়েছে, অনেক খিদে লেগেছে আমায়। একটা মানুষকেও তো আমার খিদে মিটেনি, আরো মানুষ খাবো আমি। তবে যদি তাকে হাতের নাগালে পাই বটে। যাই সামনে গিয়ে দেখি, যদি তাকে পাই আমি ঘাড় মোটকে মজা করে খাবো। এই কথা বলে দৈত্য সামনের দিকে মানুষকে খুঁজতে যায়। এদিকে বিশ্বনাথ তার ছেলেকে খোঁজার জন্য সেই পথ ধরেই যাচ্ছিল। যেতে যেতে সে দেখতে পায় বনের দৈত্য একটা মানুষকে শিকার করে খেয়েছে। সে মনে মনে ভাবল যে আমার ছেলেকেই মনে হয় শিকার করে খেয়েছে দৈত্য। তাই বলে তার কাছে গিয়ে বিশ্বনাথ জোরে জোরে কাঁদতে লাগল, আর কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে ভগবান, তুমি আমার সাথে এমন জঘন্য কাজ করতে পারলে? হায় হায় হায়, এত ছোট ছেলে কি এমন ভুল করেছিল? সে তো ভুল করে তার দাদুর বাড়ি যেতে চাইছিল। তুমি তাকে নিয়ে নিলে। তুমি তাকে কিভাবে মারতে পারো ভগবান? তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না। আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও, তার বদলে তুমি আমার জীবন নিয়ে নাও। আমি আমার গিন্নিকে কিভাবে জবাব দেব? কিভাবে বলবো যে আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি? তবে একটা কথা শুনে রাখো ভগবান, আমার ছেলেকে যদি দৈত্য খেয়ে থাকে, তবে আমি দৈত্যটাকে নিজের হাতে হত্যা করব। আরে বোন, আমি আগুন লাগিয়ে দেব। আমি কাউকেই বাঁচতে দেব না। আমার ছেলেকে দৈত্য হত্যা করেছে। এতটা নিষ্ঠুর সে। সেই বলে রাহুলের বাবা দৈত্যটাকে খুঁজতে গেল। সে তার ছেলেকে হত্যা করেছে, এবার তাকেও মরতে হবে। আমাদের গল্পটা এখানেই শেষ হয়নি। পরের দৃশ্য দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে মোটিভেশন করে। দেখা হচ্ছে এর পরের দৃশ্যে।